এবারকার ওয়ার্ল্ড কাপে একটা হাইপ ছিল যে আর্জেন্টিনার সাথে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের খেলা পড়বে। আর আমিও সেটা চাই যে আমরা পর্তুগালের সাথেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলি। কারণ এই দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি এরা যখন মুখোমুখি হবে তখন ব্যাপারটা বুঝতেই তো পারতেছেন আপনারা, যারা ফুটবল প্রেমী এবং মেসি ভক্ত যারা, রোনালদো ভক্ত যারা, তাদের মধ্যে যে উন্মাদনা সেটা অন্য লেভেলে চলে যাবে। কিন্তু ভাই, আমি একটা জিনিস মিলাইতে পারতেছি না এবারকার ওয়ার্ল্ড কাপে পর্তুগালের পারফরমেন্স। যদিও তাদের একটা ম্যাচ হয়েছে, কিন্তু এই পারফরমেন্সটা আমি আশা করি নাই পর্তুগালের থেকে এবং রোনালদোর থেকে। রোনালদো কি আগামী ম্যাচগুলোতে বেটার পারফরমেন্স করতে পারবে? আপনাদের কি মনে হয়? উদয়, তোমার কি মনে হয়? আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি রোনালদোকে নিয়ে, যে রোনালদো অনেক বড় প্লেয়ার, ওরে বলাটা আমার সঠিক হবে না, কারণ সে তো একটা নামি দামি প্লেয়ার, বিশ্ববিখ্যাত প্লেয়ার। তারপর আমি বলবো খেলার দিক থেকে যতটুকু বুঝি, রোনালদো খেলে ফরওয়ার্ড পজিশন, মানলাম, কিন্তু একটা ফরওয়ার্ড হইলে যে ও শুধু মানে বিপরীত টিমের ডিফেন্সের সাথে যে লাগে দাঁড়ায় থাকবে, এটা কিন্তু না। মানে অলওয়েজ তুমি বলতে চাচ্ছ যে ও ডি বক্সের মধ্যেই থাকে, হ্যাঁ, অপোনেন্টের ডি ও বক্সে। নিচে মাঝমাঠ বরাবর আসবে সেই কাজটাও করে না, ও অলওয়েজ ডির মধ্যে, গত ম্যাচটা যেটা যেটা দেখলাম যে ডির মধ্যে দাঁড়ায়। আসলে ব্যাপারটা এমন হয়েছে যে রোনালদো যখন আল নাসেরে খেলে অভ্যস্ত, তখন ও কিন্তু এই কাজটাই করে, যে অপোনেন্টের বক্সের মধ্যেই ও থাকে, ওর কাছে বল আসে, ও গোল করার চেষ্টা করে। কিন্তু এইখানে একটা কথা আছে যে পর্তুগালের যে টিম, এই টিমের মধ্যে কিন্তু টিম কম্বিনেশনটা নাই, কম্বিনেশনটা কিন্তু নাই। এটা ক্লাবের খেলা আর ন্যাশনাল টিমের যদি খেলা ভিন্ন। যদি ওরা লিডার হিসাবে পর্তুগালের রোনালদোর কাছে এই বলগুলো পাস করতো, অবশ্যই রোনালদো বইটা ফুটবল খেলতো, গোল স্কোর তো হইতো, অবশ্যই হইতো। আর গোল স্কোর হওয়া মানেই উইন করা, সেটাই তো নাকি? আমি চাই রোনালদো ভালো খেলুক এবং আজকের যে ম্যাচটা আছে, আজকের ম্যাচে রোনালদো গোল করুক, পুরো টিম ভালো করুক এবং কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সাথে ওদের খেলা হবে। আর তখন দেখা যাবে যে আর্জেন্টিনা এগিয়ে থাকবে নাকি পর্তুগাল এগিয়ে থাকবে। গড ব্লেস ইউ।